Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি রাইট। লাস্ট ভিডিওতে আমরা স্ট্রিং স্লাইসিং দেখেছিলাম যেটা একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবো, দ্যাট ইজ স্ট্রিং এর ডিফারেন্ট মেথডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আর দেরি না করে ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। সো নিউ অ্যান্ড দেন এখানে পাইথন ফাইল রিড অ্যান্ড এখানে এটা আমাদের 31st টিউটোরিয়াল অ্যান্ড এখানে আমি নাম দিয়ে দিচ্ছি স্ট্রিং মেথডস অ্যান্ড তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। নাও আমি এটা ক্লোজ করে দিলাম আগেটা এন্ড এখানে আমি কমেন্ট আউট করে নিয়েছি। আজকে আমাদের ডিসকাশন টপিক ইজ স্ট্রিং মেথডস। ওকে, সো ডিফারেন্ট মেথডস আজকে আমরা দেখবো ইন ডিটেইলে, প্রত্যেকটার প্রপার ইউটিলাইজেশন প্র্যাকটিক্যালি আমরা দেখবো। স্ট্রিং এর মেথডস বলতে প্রচুর লিস্ট অফ মেথডস রয়েছে রাইট। আমি চেষ্টা করবো মোস্টলি আমরা যেগুলো ইউজ করি সমস্তটা কভার করতে। ওকে, যেটা দেখলে মোটামুটি তোমাদের সমস্তটা যেগুলো ইউজ হয় সেগুলো কভার হয়ে যাবে। এর বাইরে তোমরা এক্সপ্লোর করতে চাইলে ডেফিনেটলি করতে পারো। তো ডিটেল ডিসকাশনটা দেখো, আই হোপ তোমাদের জন্য ইউজফুল হবে। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি একটা স্ট্রিং এখানে ডিফাইন করে নিলাম str1 বলে, এন্ড এর মধ্যে ধরো আমি দিয়ে দিলাম we are learning python। ওকে, সো এটা আমাদের স্ট্রিং হয়ে গেল। প্রথমেই আমরা কি দেখবো, স্ট্রিংটা লেন্থ মানে টোটাল কতগুলো ক্যারেক্টার্স আছে স্ট্রিং। তো লেন্থ মেজার করার জন্য কি মেথড ইউজ হয় আমরা অলরেডি জানি রাইট। লেন্থ ফাংশন আমরা ডিফারেন্ট ভিডিওসে ইউজও করেছি। তো কি করতে হবে, আমাদের জাস্ট স্ট্রিংটাকে পাস করিয়ে দিতে হবে অ্যাজ অ্যান আর্গুমেন্ট লেন্থ ফাংশনের রাইট। তো এবার যদি আমরা প্রিন্ট করাই এখানে, তাহলে আমরা টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্সটা পেয়ে যাবো রাইট। সো এটা আমরা অলরেডি ইউজ করেছি এটা লেন্থ মেজার করার জন্য। নেক্সট আমরা কি জানি, স্ট্রিং ইমিউটেবল, তাহলে উইদিন প্লেস আমরা কোনো চেঞ্জেস করতে পারি না। তাহলে আমি যাই চেঞ্জেস করবো, যাই মেথড ইউজ করবো, যাই স্ট্রিং এর চেঞ্জেস হবে সেটা কিন্তু অরিজিনাল স্ট্রিং এ কোনো চেঞ্জ হবে না। চলো আমরা দেখি। তো ফার্স্ট আমি এখানে আরেকবার রিকল করার জন্য লিখে নিচ্ছি ইমিউটেবল, আমরা জানি রাইট মিনস উইদিন প্লেস কোনো চেঞ্জেস হবে না। তো ধরো আমি এখানে আনাদার প্রিন্ট করাচ্ছি, কি প্রিন্ট করবো এবার আমরা নেক্সট মেথডটা দেখবো, সেটা হচ্ছে রিপ্লেস। তো আমি ধরো এখানে লিখলাম string1 ডট রিপ্লেস। তো রিপ্লেস মেথডটা কি করবে, আমি যে স্ট্রিংটা দিতে চাইবো ওল্ড স্ট্রিং অ্যান্ড নিউ স্ট্রিং, মানে ওল্ড স্ট্রিংটাকে নিউ স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দেবে। তো নাম থেকে বোঝা যাচ্ছে। তো ধরো আমি এখানে পাইথন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চাই জাভা দিয়ে। ওকে, তো আমি রিপ্লেস করলাম জাভা। নাও এবার যদি আমি এটাকে দেখি তাহলে কি হয়ে যাবে, আমাদের এখন we are learning জাভা। এটা কি অরিজিনাল স্ট্রিং হলো, স্ট্রিং 1 এর মধ্যে হলো। এবার আমরা যদি স্ট্রিং 1টাকে প্রিন্ট করি তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে যে অরিজিনাল স্ট্রিং এ চেঞ্জ হয়েছে কিনা, কেন আমরা ইমিউটেবল বলি রাইট। সো এবার যদি আমরা দেখি, দেখো আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, তোমরা দেখতে পাবে ফার্স্টে আমাদের কি আছে, রিপ্লেস ইউজ করেছি ফার্স্ট লাইনে, তাই জন্য পাইথনটা জাভা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। বাট নেক্সট টাইম যখন আমরা অরিজিনাল স্ট্রিংটাকে প্রিন্ট করলাম string1, তাহলে দেখো আমার কি অ্যাজ ইট ইজ we are learning পাইথনই রয়েছে, সেখানে কিন্তু জাভা দিয়ে রিপ্লেস হয়নি। মানে এর থেকেই বোঝা যাচ্ছে আমার যাই চেঞ্জেস হচ্ছে অরিজিনাল স্ট্রিং এ কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, একটা কপি ক্রিয়েট হচ্ছে এন্ড দেন সেখানে যা চেঞ্জেস হয়। এখানে শুধুমাত্র আমরা কিন্তু ওয়ার্ডই রিপ্লেস করতে পারি তা না, এখানে আমরা কোনো সিঙ্গেল ক্যারেক্টারও রিপ্লেস করতে পারবো, মানে সিঙ্গেল অ্যালফাবেট। ওকে, আমি যদি এটাকে কপি লাইন ডাউন করে নিই এন্ড এখানে ধরো আমরা চাইছি যত ই আছে আই দিয়ে রিপ্লেস করতে, তার মানে আমি কি দেবো, ফার্স্ট এর আর্গুমেন্টে এখানে আমি দিয়ে দিলাম ই যত আছে সবগুলো কি দিয়ে রিপ্লেস হবে, আই দিয়ে রিপ্লেস হবে। ওকে, তো আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে দিলাম। নাও এবার তোমরা দেখতে পাবে ফার্স্ট আমি এক্সিকিউট করাচ্ছি, তাহলে দেখো এখানে বি এর ইটা আই দিয়ে রিপ্লেস হয়েছে, দেন আর এর ইটা আই, মানে যতগুলো আমার ই ছিল সমস্তটা আই দিয়ে রিপ্লেস হয়েছে। আই হোপ ক্লিয়ার হলো রিপ্লেস মেথড তাহলে কি পারপাসে ইউজ হয়। নেক্সট আমরা দেখবো আপার মেথড। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, আপার অ্যান্ড লোয়ার। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, তো ধরো আমার এখানে আমি এই যে পাইথনের কিছু কিছু আমি আপার করে দিচ্ছি। ওকে, আপার কেস মিনস ক্যাপিটাল করে দেব। ওকে, নাও আমরা কি করবো, নেক্সট মেথড যেটা দেখবো সেটা হলো আপার, স্ট্রিং ডট আপার। আমি যদি এক্সিকিউট করাই তাহলে দেখো কি হলো, আমার এন্টায়ার স্ট্রিংটা সমস্তটাই কি হয়ে গেল, ক্যাপিটালে হয়ে গেল। তো আপার মেথডটা or to convert entire string into uppercase. ওকে, সেম ভাবে আমরা যদি কপি লাইন ডাউন করি এন্ড নেক্সট আরেকটা মেথড আছে দ্যাট ইজ লোয়ার। তো নাম থেকেই বোঝা যাচ্ছে তাহলে এটা কি কনভার্ট করবে, লোয়ার কেসে কনভার্ট করে দেবে। নাও আমরা যদি এক্সিকিউট করেন তাহলে দেখো প্রথমটা আপার কেসে কনভার্ট করে দিয়েছে, নেক্সটটা সমস্ত স্ট্রিংটাকে এন্টার স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছে। নেক্সট ক্যাপিটালাইজ বলে আরেকটা মেথড আছে। ওকে, তো আমি ধরো ফার্স্ট এর উই এর ডাব্লিউটা স্মলে করে দিলাম। ওকে, তো ক্যাপিটালাইজ মেথডটা কি করছে দেখো, আমরা যদি করি এন্ড আমি আগের গুলোকে কমেন্ট আউট করে নিই তাহলে যেটা আমরা পার্টিকুলারলি বলতে চাইছি সেটাতেই আমরা ফোকাস করতে পারবো। ওকে, তো নেক্সট মেথড আমরা কি দেখবো, ক্যাপিটালাইজ মেথড। ওকে, ক্যাপিটালাইজ মেথডে কি হবে, আমি যদি এক্সিকিউট করাই তাহলে কি হলো দেখো, ফার্স্ট এর ক্যারেক্টারটা শুধু ক্যাপিটালে হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি এখানে ডব্লিউটাকে স্মলে করে দিয়েছিলাম, তার মানে স্ট্রিং এর ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটারটা শুধু ক্যাপিটালে হয়, বাকি সমস্তটাই কিন্তু স্মলে হয়। যেমন পাইথনে দেখো পিটা ক্যাপিটালে আছে, টিএইচটা ক্যাপিটালে আছে, এগুলো কিন্তু স্মল।
লাইক ক্যাপিটালাইজ মেথড শুধু ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটালে করে অ্যান্ড আদার সব স্মলে। আই হোপ ক্লিয়ার হলো। নেক্সট যে মেথডটা আমরা দেখবো সেটা হচ্ছে কেস ফোল্ড। কেস ফোল্ড কি করে, এন্টায়ার স্ট্রিংটাকে স্মলে করে দেবে। তো আমরা যে এবার কেস ফোল্ড মেথডটা দেখি, দেখো এন্টায়ার স্ট্রিংটা কিন্তু স্মলে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো লোয়ার কনভার্ট করছে স্মলে আর কেস ফোল্ডও স্মলে কনভার্ট। নেক্সট মেথড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টার্ট উইথ অ্যান্ড এন্ড উইথ। ওকে, তো আমি যদি এটাকে আনকমেন্ট করি অ্যান্ড নেক্সট আমরা দেখবো স্টার্ট উইথ। এটা ইউজার চেক করার জন্য যে কোনো একটা স্ট্রিং পার্টিকুলার ওই সাবস্ট্রিংটা দিয়ে স্টার্ট হচ্ছে কিনা। তো আমি ধরো এর মধ্যে দিয়ে দিলাম স্টার্ট উইথ, এর মধ্যে আমরা দেখতে চাইছি ভি। ওকে, কেস কিন্তু অবভিয়াসলি ম্যাটার করবে এখানে, কারণ আমরা জানি পাইথন কি কেস সেন্সিটিভ। তো আমি যদি এবার এক্সিকিউট করাই তাহলে আমরা কি পাবো, ফলস পাবো। কেন, কারণ আমরা এখানে ডাব্লিউটা আমি ক্যাপিটালে দিয়েছি কিন্তু এখানে তো স্মলে রয়েছে। তাহলে আমরা এখানে যদি আমি ডাব্লিউটাকে ক্যাপিটালে করে দিই, নাও এবার এক্সিকিউট করলে আমি কি পাবো, ট্রু। তাহলে এটা কি চেক করে, পার্টিকুলার সাবস্ট্রিং আমরা যেটা আর্গুমেন্টে পাস করাচ্ছি এই সাবস্ট্রিংটা দিয়ে এই পার্টিকুলার স্ট্রিংটা স্টার্ট হচ্ছে কিনা। ওকে, যদি ম্যাচ পায় তাহলে ট্রু রিটার্ন করবে, আর না ম্যাচ পেলে ফলস রিটার্ন করবে, মিন্স বুলিয়ানে রিটার্ন করে। আই হোপ ক্লিয়ার হলো। নেক্সট মেথড আমরা যেটা দেখবো সেটা হলো এন্ডস উইথ। তো স্টার্টস উইথ এর জায়গায় আমরা জাস্ট করে দেবো কি এন্ডস উইথ। এন্ডস উইথ মেথড, তাহলে এটা কি চেক করবো, স্টার্টস উইথ স্টার্টিং চেক করছে, এন্ডস উইথ অবভিয়াসলি এন্ড চেক করবে। সো আমি যদি দিয়ে দিই পুরো ওয়ার্ডটা না দিয়ে আমি ধরো দিয়ে দিলাম HON, তাহলে কি রিটার্ন করবে, অবভিয়াসলি আমরা উইথ সেম কেস দিয়েছি তাহলে অবভিয়াসলি আমার ট্রু রিটার্ন করবে, রাইট। আর যদি এখানে আমি চেঞ্জ করে দিতাম, ধরো আমি ক্যাপিটাল করে দিলাম, তাহলে কিন্তু আমরা ফলস পাবো, রাইট, কারণ কেস না ম্যাচ করলে কিন্তু ফলস পাবো। তো আই হোপ ক্লিয়ার হলো এই দুটো, স্টার্টস উইথ অ্যান্ড এন্ডস উইথ। ওকে, সো নেক্সট যে মেথডটা আমরা দেখবো দ্যাট ইজ আর স্ট্রিপ, এল স্ট্রিপ অ্যান্ড স্ট্রিপ। ওকে, তো আমি এখানে str1.strip মেথড করে নিলাম। আমি আমার অরিজিনাল স্ট্রিং এ চলে যাচ্ছি আর এখানে আমি কোনো একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, ধরো যে কোনো ক্যারেক্টার দিতে পারি, আমি ডলার 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 দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড ফার্স্টেও আমি ডলার ডলার দিলাম। ওকে, সো এটা কি করবে, স্ট্রিপ করে দেবে যে ক্যারেক্টারটা আমি এখানে অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করাবো। তো আমি ডলার দিয়ে দিলাম, তাহলে str1.strip মিনস string.strip কি করবে, দেখো স্টার্টিং অ্যান্ড এন্ড টু সাইড থেকে এই ক্যারেক্টারটাকে স্ট্রিপ করে আমাকে নেক্সট নিউ স্ট্রিংটা রিটার্ন করেছে। আই হোপ ক্লিয়ার হলো। সেম অ্যাজ আমাদের কাছে রয়েছে আর স্ট্রিপ, এল স্ট্রিপ। ওকে, তো এবার যদি আমরা স্ট্রিপের সাথে আর অ্যাড করে দিই তাহলে আর স্ট্রিপটা কি করবে, দেখো আমি যদি রান করাই তাহলে আর স্ট্রিপটা কি করলো, শুধুমাত্র রাইট সাইডের যেগুলো সেগুলোই শুধু স্ট্রিপ করলো, লেফট সাইডের গুলো কিন্তু স্ট্রিপ করেনি। ওকে, সেম ভাবে নাও আমরা যদি এল স্ট্রিপ করি তাহলে এটা কি হবে, লেফট সাইডটা এল স্ট্রিপ মিনস লেফট সাইডেরটা দেখো স্ট্রিপ করেছে কিন্তু রাইট সাইডেরটা স্ট্রিপ করেনি। তো এইভাবে আমাদের কাছে স্ট্রিপ মেথড রয়েছে। তো স্ট্রিপ মেথডে বোথ সাইড স্ট্রিপের জন্য, আর আর স্ট্রিপ রাইট সাইডের জন্য, অ্যান্ড এল স্ট্রিপ লেফট সাইডের স্ট্রিপের জন্য, রাইট। নাও তো নেক্সট আমরা দেখবো স্প্লিট মেথড। তো আমি এখানে দিয়ে দিলাম স্প্লিট। ওকে, তো স্প্লিটটা বোঝাই যাচ্ছে আমরা যে ক্যারেক্টারটা এখানে দেবো তার বেসিসে এন্টার স্ট্রিংটাকে স্প্লিট করবে। তো আমি যদি এখানে দিয়ে দিই ধরো স্পেস, তার মানে আমাদের যে স্ট্রিংটা ছিল কি ছিল, উই আর লার্নিং পাইথন, রাইট। তো এখানে যে যে জায়গায় স্পেস পাবেন তার বেসিসে এটাকে কি করবে, এন্টার স্ট্রিংটাকে স্প্লিট করবে। চলো আমরা এক্সিকিউট করিয়ে দেখি। তাহলে দেখো আমরা কি পেলাম, ফার্স্টে অ্যাজ আ লিস্ট আমাদের এটা রিটার্ন করলো যেখানে যেখানে স্পেস পেয়েছে সেখানে। ওকে, নেক্সট আমরা দেবো কাউন্ট মেথড। তো আমি এখানে লিখলাম কাউন্ট। তো অবভিয়াসলি ইট ইজ ফর কাউন্টিং, রাইট। তো আমি ধরো একটা পার্টিকুলার কোনো লেটার আমরা দিতে পারি, সেটা কাউন্ট করে দেবে যে এন্টায়ার স্ট্রিং এ সেটা কতবার আছে। আমি আপাতত এই ডলার সিম্বল গুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, না আমি পার্টিকুলার একটা ধরো অ্যালফাবেট এখানে দিয়ে দিলাম যে কাউন্ট করবে এই এন্টায়ার স্ট্রিং এ ই কতবার আছে। তাহলে আমরা যদি এক্সিকিউট করাই দেখো 3 টাইমস আছে। দেখিনি আমরা একবার চেক করে। সো বি এ দেখো একটা ই আছে, আর এ একটা ই আছে, লার্নিং এ একটা ই আছে, তাহলে 3টে ই আছে, তাহলে ই কাউন্ট করলো। সেম ভাবে কোনো ওয়ার্ডও কিন্তু কাউন্ট করতে পারে। ওকে, আমি ধরো পাইথনের প্রপার কেসে দিয়ে দিচ্ছি। ওকে, নাও আমরা ধরো আরেকটা অ্যাড করতে পারি পাইথন দিয়ে, ধরো পাইথন ইজ উপস, দ্যাটস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে তো আমি এভাবে দিলাম উপস। তো আমি এর মধ্যে পাস করাবো একটা ওয়ার্ড অ্যাজ পাইথন, রাইট। পাইথন আমি পাস করে দিলাম, সেম কেসে কিন্তু হবে অবভিয়াসলি। তো এটা আমাকে কি রিটার্ন করবে, অবভিয়াসলি 2, কারণ আমাদের এন্টার স্ট্রিংটায় কতবার আছে, 2বার আছে পাইথন ওয়ার্ডটা, তো 2 রিটার্ন করলো। আই হোপ ক্লিয়ার হলো। সো আমি এটা আপাতত ডিলিট করে দিলাম। নাও তো কাউন্ট মেথড বোঝা গেল যে সাবস্ট্রিংটা আমরা বা যে কোনো ক্যারেক্টার আমরা অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করব সেটা এন্টায়ার স্ট্রিং এ কতবার আছে সেটা রিটার্ন করবে। ওকে, তাহলে নেক্সট কি মেথড দেখবো। আমি এক কাজ করি, এখানে স্ট্রিং যে সাবস্ট্রিং বারবার আমাদের স্ক্রল করে করে দেখতে হচ্ছে, অনেকগুলো স্ট্রিং হয়ে গেছে, আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, নাও আমি এখানে আনাদার স্ট্রিং এখানে ডিফাইন করে নিচ্ছি str1। আমি ধরো এই স্ট্রিং এর মধ্যে জাস্ট একটা নর্মাল ওয়ার্ড দিয়ে দিলাম পাইথন। এবার আমরা নেক্সট যে মেথডটা দেখবো সেটা হলো সেন্টার মেথড।
সেন্টার মেথড কি করে, নাম থেকেই বোঝা যাচ্ছে এন্টায়ার স্ট্রিংটাকে সেন্টারে শিফট করবে। ধরো আমি দিলাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট 10, তাহলে মানে কি আমার পাইথনে এই এন্টায়ার ওয়ার্ডটাতে আমাদের কতগুলো ক্যারেক্টার আছে, আমরা যদি কাউন্ট করি 6 ক্যারেক্টার আছে, রাইট? তো 6 আমি যদি লেনটাকে প্রিন্টও করাই তাহলে কি পাবো আমরা 6। অ্যান্ড দেখো এই পাইথনটা সেন্টারে শিফট করে গেছে, মিনস হোয়াট, মানে টোটাল এখানে 6টা ক্যারেক্টার আছে, আমি 10 দিয়েছি সেন্টারের মধ্যে, মানে কি এটা মিডিলে শিফট করে যাবে, তার মানে 6টা ক্যারেক্টার মিডল থেকে নেবে আর বাদিকে কিছু স্পেস ছাড়বে, ডান দিকে কিছু স্পেস ছাড়বে। এবার কতটা স্পেস ছেড়েছে সেটা কিভাবে বুঝবো, তার জন্য সেম লাইনটা আমরা কপি করে নিলাম। আলাদা আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ফাইন্ড মেথড। ইন্ডেক্স মেথডও হয়, ফাইন্ড মেথড রয়েছে, যেটার মধ্যে আমরা ধরো ফার্স্ট পিটার ইন্ডেক্সটা চাইছি, তাহলে পিটা আমরা পাস করে দিচ্ছি। তাহলে আমরা আই হোপ তোমাদের মনে আছে ইন্ডেক্সিং মিনস পিটা মানে কত, ফার্স্ট লোকেশন 0 থেকে তারপরে 1 এইভাবে স্টার্ট হয়, কিন্তু এবার যে আমরা সেন্টার করে দিয়েছি তার মানে পিটা এখন কিন্তু 0 পজিশনে নেই, আগে কিছুটা স্পেস আছে আমরা দেখতেই পাচ্ছি, দেন সেন্টারে শিফট হয়েছে, আবার পরে কিছুটা স্পেস আছে। তাহলে পি এর ইন্ডেক্সটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে আমরা বুঝে যাবো আগে কটা স্পেস দিয়েছে, রাইট? তাহলে আমরা যদি এখানে ফাইন্ড পি করি তাহলে এটা আমাদের ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। তাহলে দেখো কি হলো, এটা টোটাল লেন্থটা হচ্ছে 6, ওকে, অ্যান্ড দেন পি এর যে ইন্ডেক্সটা সেটা কত 2, তার মানে 0 1 দুটো স্পেস আগে রয়েছে, কারণ 0 থেকে ইন্ডেক্স স্টার্ট হয়, তাহলে আগে 0 1 দুটো স্পেস রয়েছে, দেন পি রয়েছে। তাহলে 6টা যদি টোটাল ক্যারেক্টার হয় তাহলে আগে দুটো স্পেস মানে 8টা হলো, তাহলে পরে দুটো স্পেস মানে 10টা টোটাল, আমরা 10টাই সেন্টারে দিয়েছি। আই হোপ ক্লিয়ার হচ্ছে, বোঝাটা ক্যালকুলেশনটা বুঝতে পারছো তোমরা, মানে আগে দুটো স্পেস রয়েছে, পরে দুটো স্পেস রয়েছে, তাহলে 4টে স্পেস অ্যান্ড মিডিলে 6টা স্পেস, তো পাইথন লেটারটা মিনস ওয়ার্ডটাই নিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা একদম সেন্টারে পজিশন হয়েছে। সেম ভাবে যদি আমরা এখানে 10 এর পরিবর্তে 40 করে দিই, ওকে, সাপোজ আমি এটা 40 করে দিলাম, তার মানে সেক্ষেত্রে কি হবে, 40 মধ্যে মিডিলের 6 ক্যারেক্টার সেটা নেবে পাইথনটা, আর এদিকে তার মানে কত হয়ে যাবে 17, মানে 17টা এদিকে হয়ে যাবে, 17টা এদিকে হয়ে যাবে, তাহলে 34টা হলো, আর মাঝখানে 6টা, টোটাল 40টা। আই হোপ বোঝাতে পারছি আমি যে সেন্টার মেথডটা কি করে, এটাকে সেন্টার অ্যালাইন করে দেয়। নাও এবার যদি আমি এক্সিকিউট করি, দেখো একদম, তার মানে কি 17 এর ইন্ডেক্স মানে 0 থেকে 16 পর্যন্ত আছে, তাহলে টোটাল 17টা এদিকে আছে, দেন এটা 17 ইন্ডেক্সে আছে পিটা, রাইট? তার মানে 6টা পরে, আর এদিকে আবার 17টা রয়েছে। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এখানে আমরা দুটো মেথড বুঝে গেলাম, একটা সেন্টার যেটা সেন্টার অ্যালাইন করে স্ট্রিংটাকে, অ্যান্ড ফাইন্ড, রাইট, যেটা আমার যে স্ট্রিংটা দিচ্ছি আমি তার ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্সটা আমাকে রিটার্ন করবে, রাইট? তাহলে আমরা আলাদাভাবে দেখে নিই, চলো ফাইন্ড মেথডটাকে। এবার যদি আমরা দেখি ধরো পি নয়, আমি ধরো এবার টি এর ইন্ডেক্সিং দেখতে চাইছি নর্মাল, তাহলে কিন্তু এটা আমাকে কত রিটার্ন করবে, টি এর ইন্ডেক্স ভ্যালু 2 অবভিয়াসলি, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে 0 1 2, রাইট? তো ফাইন্ড মেথডটা এভাবে আমাদের ইন্ডেক্স ভ্যালুটাকে রিটার্ন করে। আমরা যদি ফার্স্ট এর স্ট্রিংটাকে যদি এখানে ইউজ করতাম ফর ফাইন্ড মেথড, আমি যদি এটাকে আনকমেন্ট করি অ্যান্ড আমি এই স্ট্রিংটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ওকে। তো এবার যদি আমি এখানে কোনো লেটার না দিয়ে আমি এন্টার স্ট্রিংটাকেই পাস করাচ্ছি ধরো পাইথন, ওকে, সো এবার আমাকে কত রিটার্ন করবে, 16 রিটার্ন করছে, তার মানে উই আর লার্নিং পাইথনের। আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এটা পাইথনের অকারেন্সটা কত থেকে স্টার্ট হচ্ছে 16 থেকে, ওকে। আমরা যদি একটু কাউন্ট করি 0 1 2 স্পেসও কিন্তু ইনক্লুডেড, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেন পাইথনের পিটা স্টার্ট হচ্ছে 16, তাই স্টার্টিং ইন্ডেক্সটা এটা আমাকে রিটার্ন করে, ওকে। আই হোপ ক্লিয়ার হলো ফাইন্ড মেথড। এবার ধরো আমি এমন কোনো ভ্যালু দিলাম বা এমন কোনো আর্গুমেন্ট পাস করলাম সাবস্ট্রিং যেটা এই স্ট্রিং এর মধ্যেই নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি রিটার্ন করবে, তাহলে ধরো আমি এটাকে এখানে আরেকবার পেস্ট করে নিই, ওকে, তাহলে আমাদের সুবিধা হবে। আমি কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করলাম, ওকে। তো আমরা ইজিলি এখানে দেখতে পারবো, বারবার স্ক্রল করলে আমাদের উপরে না হলে দেখতে হচ্ছে, ওকে। তো এখানে ধরো আমি এমন কোনো ভ্যালু দিলাম যেটা এর মধ্যেই নেই, আমি ধরো লিখলাম এখানে রিডিং, কিওয়ার্ডটা তো আমার এই স্ট্রিং এর মধ্যেই নেই, রাইট? তাহলে সেটা কি রিটার্ন করবে -1। যখন কোনো ম্যাচ পাবে না তখন কিন্তু ফাইন্ড মেথডটা -1 রিটার্ন করে। তাহলে এরকমই আরেকটা আমরা মেথড এবার দেখবো, সেটা হচ্ছে ইন্ডেক্স মেথড। তো ইন্ডেক্স মেথডটাও কিন্তু ইন্ডেক্সে রিটার্ন করে। আমি যদি এখানে দিয়ে দিই সেম ভাবে পাইথন, তাহলে এটাও কিন্তু আমাকে কি করবে, স্টার্টিং ইন্ডেক্সটা রিটার্ন করবে। দেখো এখানে কি রিটার্ন করলো, 16 রিটার্ন করলো, সেটা আমরা আগে পেয়েছিলাম। তাহলে ফাইন্ডও কিন্তু ইন্ডেক্স রিটার্ন করে, ইন্ডেক্স মেথডটাও ইন্ডেক্সে রিটার্ন করে, কিন্তু এর সাথে ডিফারেন্স কি, এই যে সেম যে রিডিংটা এখানে আমরা দিয়েছি, রাইট?
তো সেম জিনিস যদি আমি ইন্ডেক্সের ক্ষেত্রে দিই তাহলে দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। তাহলে সেক্ষেত্রে ফাইন্ড মেথডটা আমাকে -1 দিল, মানে নেগেটিভে যখন এটা ম্যাচ পায় না তখন ফাইন্ড মেথড -1 রিটার্ন করে, বাট ইন্ডেক্স মেথডটা আমাকে কি রিটার্ন করলো, এরর রিটার্ন করলো, সাবস্ট্রিং নট ফাউন্ড, দ্যাট ইজ ভ্যালু এরর। ওকে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে। তাহলে মনে থাকবে দুটোর মধ্যে ডিফারেন্স কি, এমনিতে দুটোই ইন্ডেক্সই রিটার্ন করে, ফাইন্ড অ্যান্ড ইন্ডেক্স, বাট যখন ম্যাচ পায় না সেক্ষেত্রে ফাইন্ড মেথডটা কোনো এরর দেবে না। তো আমাদের যেখানে আমরা চাইবো এরর অ্যাভয়েড করতে সেখানে কিন্তু আমরা ফাইন্ড মেথডটা ইউজ করবো, মানে সেটা নেগেটিভে রিটার্ন করে জাস্ট বেরিয়ে যাবে, পরের মানে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করবে। বাট যদি আমরা ইন্ডেক্স মেথড দিই তাহলে কিন্তু সেখানে আমরা এরর পাবো, ভ্যালু এরর, অ্যান্ড সেটা ফার্দার ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করবে না। আই হোপ ক্লিয়ার হলো দুটোর মধ্যে ডিফারেন্স। তো নেক্সট আমরা যে মেথডটা দেখবো দ্যাট ইজ চেকিং এর জন্য, মিনস সেটা আমাদের বুলিয়ানে রিটার্ন করবে আইদার ট্রু অর ফলস। সেখানে আমরা চেক করবো যে এটা কি দিয়ে তৈরি, স্ট্রিংটা, আলফাবেটস, আলফানিউমেরিক, এরকম অনেক মেথডস আছে, চলো আমরা এক্সপ্লোর করি। তো তার আগে আমি দুটোকে কমেন্ট আউট করে নিচ্ছি। এখানে আমরা ছোট একটা স্ট্রিং এর ক্ষেত্রে ধরো এটাকে এক্সপ্লোর করি। তো আমি কন্ট্রোল ফরওয়ার্ড দিয়ে এটাকে আনকমন করলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর এখানে আমরা ধরো নেক্সট দেখবো ইজ আনলাম। ওকে, ইজ, দেখো ইজ দিতেই আমার সমস্ত মেট্রিক্স গুলো এখানে দিয়ে দিয়েছে। ইজ আনলাম আলফা নিউমেরিক কিনা সেটা চেক করে, আলফা মিনস শুধুমাত্র আলফাবেট কিনা সেটা চেক করে, ASCII, ডিজিট, লোয়ার, ডেসিমেল। তো এইভাবে চেকিং এর জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি। প্রচুর মেথড আছে, তোমরা এক্সপ্লোর করো, আমি কয়েকটা এখানে ডিসকাস করছি। ওকে, তো ফার্স্ট ধরো আমি চেক করছি আলফা। ওকে, ইজ আলফা, তাহলে এটা কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে? তো এটা ট্রু রিটার্ন করলে, দেখো কেন, কারণ এখানে পাইথনটা সব কি আছে, অ্যালফাবেটস আছে। সো এখানে যদি আমি আলফার পরিবর্তে কপি লাইন ডাউন করলাম, এখানে আমি কি করলাম, আনলাম এই মেথডটা দিলাম, তাহলে কি হবে, এখানে আলফাবেটস এন্ড নিউমেরিক্স দুটো চেক করবে যে দুটো আছে কিনা। তো এখানে আমি যদি চেক করি তাহলে এটা কি হবে, আনলাম আলফাবেটস যদি থাকে সেক্ষেত্রে আমার ট্রু দিল, আর নিউমেরিক ভ্যালু যদি থাকে সেক্ষেত্রে আমার ট্রু দেবে। ধরো আমি এখানে 1 2 3 অ্যাড করে দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি দেবে, এটা ট্রু দেবে, কারণ এটা আলফাবেটস এন্ড নিউমেরিক ভ্যালু নিয়ে তৈরি হয়েছে, রাইট? কিন্তু সেম টাইমে ইজ আলফাটা কি দিল, ফলস দিল, কেন, কারণ এটা এখন কি হয়ে গেছে, শুধুমাত্র আলফাবেটস নেই, উইথ ডিজিটস হয়েছে, মানে নিউমেরিক ভ্যালু তার সাথে অ্যাড হয়েছে, তাই জন্য এটা এখন ফলস হয়ে গেল, কারণ এটা শুধুমাত্র আলফাবেটস এর ক্ষেত্রে ট্রু রিটার্ন করে। আই হোপ ক্লিয়ার হলো। না, নেক্সট আমরা দেখবো ইজ লোয়ার। সবগুলো লোয়ার কেস হলে আমার ট্রু রিটার্ন করবে। ওকে, তো আমি যদি এখানে দেখি তাহলে এটা আমার কি রিটার্ন করবে, অবভিয়াসলি ফলস রিটার্ন করবে, কারণ সবগুলো এখানে লোয়ার কেসে নেই, রাইট? তো আমি যদি এখানে পিটাকে লোয়ার কেস করে দিই তাহলে এবার এটা আমার ট্রু রিটার্ন করবে, রাইট? নাও সেম ভাবে ইজ আপার বলেও মেথড আছে, আমরা যেগুলো লোয়ার আপারে কনভার্ট করা দেখেছিলাম, লোয়ার আপার বলে, রাইট? সো ইজ যখনই আমি অ্যাড করেছি তাহলে সেটা আমার রিটার্ন করবে, চেক করে রিটার্ন করছে বুলিয়ান ভ্যালুতে। ওকে, তো ইজ লোয়ার ইজ আপার, তো আমি যদি এখানে ধরো যে কোনো একটা দুটো শুধু আপারে করছি, ওকে, এন্টারটা নয় কিন্তু। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করলাম, তাহলে ইজ আপার আছে, ইজ লোয়ারটা তাহলে এখন কি আমার ফলস রিটার্ন করবে, রাইট? এবার যদি এখানে আমি ইজ আপার করে দিই তাহলে কি রিটার্ন করবে, ফলসই রিটার্ন করবে, কেন, কারণ এখানে এন্টায়ারটা যদি আমার আপার হয় তখনই একমাত্র এটা ট্রু রিটার্ন করবে। দেখো আমি যদি পুরোটাকে ক্যাপিটালে করে দিই তাহলে এটা ট্রু রিটার্ন করবে। তাহলে ইজ লোয়ারটা চেক করে এন্টায়ার স্ট্রিংটা লোয়ারে আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু, আর ইজ আপারটা এন্টায়ার স্ট্রিংটা যদি আপারে থাকে তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। আই হোপ ক্লিয়ার হলো। নাও তাহলে আমি কমেন্ট আউট করে নেক্সট আলাদা আরেকটা চেক করবো এবার, সেটা হচ্ছে ইজ প্রিন্টেবল বলে একটা মেথড আছে, ইজ প্রিন্টেবল। এটা কি করে, যে সমস্ত ক্যারেক্টার্স গুলো প্রিন্টেবল কিনা সেটা দেখে। যেমন ধরো আমি যদি এখানে একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার অ্যাড করে দিই, স্ল্যাশ n স্ল্যাশ t, তাহলে এগুলো কি প্রিন্টেবল? অবভিয়াসলি নয়, আমরা শিখেছিলাম এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, রাইট? তো এবার যদি আমি এটাকে প্রিন্ট করে তাহলে আমাকে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে, কারণ এখানে যে ক্যারেক্টার্স গুলো আছে সবগুলো কিন্তু প্রিন্টেবল নয়। যদি আমি এই দুটোকে ডিলিট করে দিই অ্যান্ড নাও প্রিন্ট করাই তাহলে এক্সিকিউট করলে এবার দেখো ট্রু। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে ইজ প্রিন্টেবল আমাকে এইভাবে চেক করে যে সমস্ত ক্যারেক্টার্স গুলো প্রিন্টেবল কিনা। তো নেক্সট আমরা আলাদা একটা মেথড দেখবো ইজ টাইটেল বলে। তার আগে আমি তোমাদের টাইটেল মেথডটা দেখাই। ওকে, তো তার জন্য আমরা আগে স্ট্রিং ওয়ানটাকে এখানে আনকমেন্ট করবো, ঠিক আছে? তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে এই ইউটিলাইজেশনটা। তাহলে আমি এটাকে আনকমেন্ট করছি অ্যান্ড এই স্ট্রিংটাকে আমি আপাতত কমেন্ট আউট করছি। ওকে, তো নাও যেখানে আমাদের নর্মাল ছোট স্ট্রিং এ হয়ে যাবে সেখানে আমরা এটা ইউজ করবো, আর না হলে আদারওয়াইজ এটা ইউজ করবো। তাহলে কপি লাইন ডাউন করে নিলাম অ্যান্ড এখানে আমরা দেখবো টাইটেল মেথডটা ফার্স্ট। ওকে, তারপর আমি ইজ টাইটেলটা তোমাদের দেখাবো। সো টাইটেল মেথডটা কি করে, যদি আমি এটাকে আনকমেন্ট করি নাও, তো এবার টাইটেল মেথডটাকে আমরা এক্সিকিউট করাচ্ছি। দেখো কি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা ওয়ার্ড
মানে উই আর, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডে দেখো স্টার্টিং লেটার গুলো ক্যাপিটালে হয়ে গেছে। তাহলে টাইটেল কিন্তু এটাই আমাদের রিটার্ন করে যে এন্টায়ার স্ট্রিংটার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো ক্যাপিটালে করে দেবে। ওকে, তাহলে একইভাবে এবার তোমরা বুঝতেই পারছো তাহলে ইজ টাইটেলটা কি করবে, এটাই চেক করবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো ক্যাপিটালে আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে, রাইট? তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম এন্ড এটাকে আমি কপি লাইন ডাউন করে এখানে আমি জাস্ট অ্যাড করে নেবো ইজ টাইটেল মেথডটা। ওকে, এন্ড এটাকে আনকমেন্ট করে দিচ্ছি। সো দেখো এবারে যদি আমি এটাকে প্রিন্ট করি ফলস পাবো অবভিয়াসলি, কারণ এখানে আমার স্ট্রিং এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটালে নেই, তাই জন্য এটা ইজ টাইটেল মেথড কি করবে, ফলস রিটার্ন করবে। আই হোপ ক্লিয়ার হলো। ওকে, নাও নেক্সট আমরা ডিসকাস করবো ফরম্যাট মেথড। তো তার জন্য আমি এবার একটা নতুন স্ট্রিং নিচ্ছি, অনেকক্ষণ আমরা পাইথন দিয়ে বুঝলাম এগুলো, আমি ফার্স্টে এবার একটা অন্য স্ট্রিং নিলাম, ধরো আমি কম্পিউটার বলে একটা স্ট্রিং নিই। ওকে, সো কম্পিউটারে কতটা টোটাল ক্যারেক্টার আছে দেখো, আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, 8টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? তো 8টা ক্যারেক্টার আছে অ্যান্ড তার মানে লেন্থটা হলো 8। ওকে, সো এবার আমরা ফরম্যাট মেথডটা ইউজ করব। তো কিভাবে ইউজ করব, প্রিন্ট আর এর মানটাতে আমি ধরো দিয়ে দিলাম ফরম্যাট। ওকে, অ্যান্ড ফরম্যাটের মধ্যে আমি কি পাস করাবো, স্ট্রিং 1টাকে পাস করাবো, মিন্স কোন স্ট্রিংটাকে আমি ফরম্যাটিং করতে চাইছি, তাহলে ফরম্যাট মেথডটা কি করে, ফর ফরম্যাটিং, আমরা যেভাবে ফরম্যাটিং করতে চাইবো সেইভাবে আমরা ফরম্যাটেড স্ট্রিংটাকে অ্যাজ আ রিটার্ন ভ্যালু হিসাবে পাবো। ওকে, তো ফার্স্ট আমাকে দিতে হবে স্ট্রিংটা, কোন স্ট্রিংটাকে আমি ফরম্যাট করতে চাই, এখানে আমি স্ট্রিং নেমটা দিলাম। ওকে, তো এটা তোমরা ডিরেক্টলি এই স্ট্রিংটাও দিয়ে দিতে পারো, নো ওয়ারিজ। ওকে, নাও এবার এখানে আমরা উইদিন ডাবল কোট আমি দিলাম ধরো এক্সপোনেন্ট, দেন আমি দিলাম 10। ওকে, তার মানে এটা টোটাল 8টা ক্যারেক্টার নিয়ে তৈরি। এন্ড 10 মিন্স কি, এই যে এক্সপোনেন্ট এটা মানে হচ্ছে সেন্টারে অ্যালাইন করবে আমার টেক্সটটাকে। ওকে, দেন আমার ফরম্যাটেড স্ট্রিংটাকে রিটার্ন করবে। তাহলে দেখো এখানে কটা স্পেস ছেড়েছে, যদি আমরা এখানেও ফাইন্ড মেথডটা ইউজ করি, তো ফাইন্ড আউট করার চেষ্টা করি, কন্ট্রোল ডি কপি ডাউন, কপি লাইন ডাউন, অ্যান্ড ধরো আমি এখানে ফাইন্ড মেথডটা ইউজ করলাম, কারোর জন্য আমি সি এর ইন্ডেক্স ভ্যালুটা চাইছি, তাহলেই আমরা বুঝতে পারবো ক্যালকুলেশনটা। তো দেখো 1, তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে একটা স্পেস ছেড়েছে 0, রাইট? 0, দেন সিটা হচ্ছে 1 ইন্ডেক্সে রয়েছে, তার মানে এদিকে একটা স্পেস রয়েছে আর এদিকে আরেকটা স্পেস রয়েছে, কারণ কম্পিউটার ওয়ার্ডটা কি টোটাল 8টা লেটার রয়েছে, আমি 10টা দিয়েছি, তাহলে সেন্টার অ্যালাইন করলে কি হবে, এটা মিডল থেকে 8টা ক্যারেক্টার নেবে, আর এদিকে একটা 9টা, আর এদিকে লেফটে একটা আর রাইটে একটা 10টা। তাইও বোঝা গেল এটা মিডল সেন্টার লাইনের জন্য ইউজ হয়। সেম ভাবে আমি যদি রাইট সাইডে শিফট করাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, অ্যাঙ্গুলার ব্র্যাকেট রাইট ওয়ার্ডস, তাহলে এটা রাইট সাইডে শিফট করবে। ওকে, নাও যদি আমরা দেখি, তো দেখো এটা রাইট সাইডে শিফট করে গেছে, তাই জন্য ফার্স্টেই দুটো স্টার্টিং এ দুটো লেফটে স্পেস ছেড়ে দিয়েছে, অ্যান্ড রাইট থেকে 8টা ক্যারেক্টার নিয়েছে, তাহলে টোটাল 8 প্লাস 8 প্লাস 2 10, 10টা ক্যারেক্টার হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে তো? সো এইভাবে কিন্তু ফরম্যাট মেথড ইউজ করে আমরা স্ট্রিং এর ফরম্যাটিং করতে পারি। তো এখানে যদি আমরা ধরো টোটাল 20 ক্যারেক্টার্স দিয়ে দিই, মিন্স 20 আমি দিয়ে দিলাম, তার মানে কি হবে, রাইটে 20টা শিফট করবে, তাহলে টোটাল 8টা রাইট সাইড থেকে নেবে, আর এদিকে তাহলে কটা স্পেস ছেড়ে দেবে, এদিকে 12টা স্পেস ছেড়ে দেবে, রাইট? তার মানে এবার যদি আমরা দেখি তাহলে সিটা কত হয়ে যাবে, 12 থেকে স্টার্ট হবে, তার মানে 0 to 11 টোটাল, লেফটে 12টা স্পেস ছেড়ে দেন সিটা স্টার্ট হচ্ছে, 8টা লাস্টের 8টা নিয়ে নিয়েছে কারণ রাইট শিফট আছে। এটা যদি আমরা সেন্টারে করে দিতাম তাহলে কি হতো বলো, তাহলে এবার কি হলো, এটা সেন্টার থেকে 8টা ক্যারেক্টার নিল, এন্ড এদিকে কটা ছাড়লো 0 to 5, মানে এদিকে 6টা এদিকে 6টা, তাহলে টোটাল 12টা আর মিডিলে 8টা, টোটাল 20টা। আই হোপ ক্লিয়ার হচ্ছে। এইভাবে আমরা কিন্তু ফরম্যাট মেথডের সাহায্যে স্ট্রিং ফরম্যাটিং করতে পারি। ফরম্যাট মেথডটা আরো আলাদা ভাবে ইউজ হয়, কিভাবে চলো দেখি। এবার ধরো আমি দুটো ফ্রেন্ডের নাম নিচ্ছি। ওকে, ধরো আমি করলাম F1 ফ্রেন্ড 1, তাহলে তার নাম নিয়ে নিলাম, ধরো আমি নিলাম নিশা। ওকে, অ্যান্ড আমি ফ্রেন্ড 2 মিনস F2 করলাম, অ্যান্ড তার মধ্যে আমি ধরো নিয়ে নিলাম পিয়া। ওকে, দুজন ফ্রেন্ড, অ্যান্ড এটা নিয়ে এবার আমি একটা স্টেটমেন্টের মতো একটা স্ট্রিং ক্রিয়েট করতে চাইছি। তাহলে ধরো আমি এইভাবে লিখছি str1 নিশা মিনস অ্যান্ড, ওকে আমি দুটো কার্লি ব্রেসেস দিলাম অ্যান্ড ইন বিটুইন অ্যান্ড লিখলাম আর গুড ফ্রেন্ডস। ওকে, তো এখানে ফরম্যাটটা কিভাবে, ফরম্যাট ফাংশনটা কিভাবে কাজ করে, এবার আমি প্রিন্ট করেছি ধরো str1। আচ্ছা, আমি এখানে নামটা অন্য দিয়ে দিই, ধরো আমি দিয়ে দিলাম মাই str, কারণ বারবার আমি str1 ইউজ করছি, একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, তো আমি এখানে দিয়ে দিলাম মাই str ডট ফরম্যাট, অ্যান্ড এখানে আমি পাস করে দিলাম ধরো f1 f2। নাও আমরা যদি এক্সিকিউট করাই, দেখো আমি কি পেয়ে গেলাম, ম্যাজিক, নিশা অ্যান্ড রিয়া আর গুড ফ্রেন্ডস, মানে আমি যেখানে যেখানে কার্লি ব্রেসেস দিয়েছিলাম সেখানে সেখানে আমার কি চলে এলো, নেমস চলে এলো। আই হোপ ক্লিয়ার হলো।
মানে f1 ভ্যারিয়েবলের ভ্যালুটা আর f2 ভ্যারিয়েবলের ভ্যালুটা দিয়ে এটা ফিল হয়ে গেল। তো ফরম্যাট ফাংশনটা কিন্তু এভাবেও আমাদের হেল্প করে স্ট্রিং ফরম্যাটিং এর ক্ষেত্রে। এইভাবে ধরো আমরা দুটো ডিরেক্টলিও পাস করাতে পারি, মানে এইভাবে আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর না করে যদি আমরা ডিরেক্টলি এখানে লিখতে দিতে চাই এই ভ্যালু দুটো, তাহলেও কিন্তু পসিবল। ওকে, নো ওয়ারিজ। তাহলে আমরা এখানে থেকে জাস্ট কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যান্ড দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, নাও এবার যদি আমরা রান করাই একইভাবে কিন্তু আমরা পেয়ে যাবো। ওকে, অ্যান্ড এটা অলসো পসিবল ইন্ডেক্স ভ্যালু করেও। ওকে, ইন্ডেক্স ভ্যালু মিনস আমি ধরো এখানে নিশা আগে পাস করিয়েছি, হিয়া পরে পাস করিয়েছি, তাহলে দেখো নিশা আগে এসেছে, হিয়া পরে এসেছে, তো রাইট। তাহলে এখানে যদি আমরা ধরো উল্টো করতে চাই, আগে চাইছি হিয়ার নামটা, তাহলে আমি এখানে 1 বলে দেবো আর পরেরটা আমি 0 ইন্ডেক্স দিয়ে দেবো। তার মানে কি আমরা জানি ইন্ডেক্স ভ্যালু কিভাবে হয়, ফার্স্টটা 0 ইন্ডেক্স হবে, সেকেন্ডটা 1 ইন্ডেক্স হবে, কিন্তু আমি যদি আগে 1টা চাই তাহলে আমি এর মধ্যে কার্লি ব্রেসেস উইদিন 1 দিয়ে দিলাম আর এটা 0 দিয়ে দিলাম। এবার দেখো অপোজিটটা আমরা পাবো। তো এইভাবে আমরা ভ্যারিয়েবল নেম ইউজ করে, ইন্ডেক্স ভ্যালু ইউজ করে বা ডিরেক্ট ভ্যালু অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করিয়ে আমরা ফরম্যাট মেথড ইউজ করে স্ট্রিং কে ফরম্যাটিং করতে পারি। তো এটা কিন্তু খুব ইউজফুল একটা মেথড, সেটা পরবর্তী যে ভিডিওটা আমাদের হবে সেখানেও আমরা এটা ডিসকাস করবো, এন্ড এর লিমিটেশনটা ওখানে আমরা ওভারকাম করবো। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো তোমাদের এতটুকু। নাও নেক্সট মেথডের দিকে আমরা চলে যাই। আচ্ছা, এখানে এটা আরেকবার আমি আনকমেন্ট করছি, স্প্লিট মেথডটা। ওকে, স্প্লিট মেথডটা কি, এখানে আমরা যে ক্যারেক্টারটা দিয়েছিলাম সেটার বেসিসে, মানে স্পেসের বেসিসে এখানে স্প্লিট করেছিল, রাইট? তো এখানে কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রিং দিয়েও স্প্লিট করাতে পারি। আমি ধরো এখানে দিয়ে দিলাম যে আর, তার রেসপেক্টে এটা স্প্লিট করবে। তার মানে কি হবে, তাহলে আমি এই আর এর আগে যে পার্ট আছে সেটা আমরা একটার মধ্যে পাবো। মিনস আর এর আগে কি আছে, ভি আছে, তাহলে ভিটা একটা আসবে আমাদের আইটেম হিসাবে, আর দেন নেক্সট পার্টটা আলাদা আইটেম হিসাবে আসবে। সেটাও কিন্তু পসিবল। ওকে, মিনস শুধুমাত্র স্পেস বা যে কোনো ক্যারেক্টার নয়, আমরা অ্যাজ এইভাবে কোনো সাবস্ট্রিং দিয়েও কিন্তু স্প্লিট করা যাবে। ওকে, তো এটা বলার ছিল, আমি তাই জন্য আরেকবার আনকমেন্ট করলাম। নাও নেক্সট আমরা দেখবো স্ব্যাক কেস। ওকে, সো আমি এক কাজ করি, এখানে স্ট্রিং 1 আমাদের রয়েছে, আমি এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে, অ্যান্ড এটাকে আনকমেন্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি করে, অ্যান্ড এইটাকে আমি স্ট্রিং 2 করে দিচ্ছি কম্পিউটারটাকে। ওকে, নাও তো এখানে আমরা নেক্সট দেখবো সোয়াপ কেস। ওকে, তো আমি ধরো এই লাইনটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি করলাম, অ্যান্ড এখানে আমরা এবার দেখবো কি সোয়াপ কেস। সোয়াপ কেস কি করে আমরা জানি, সোয়াপিং মিনস অল্টার করে দেবে, রাইট? তো সেম ভাবে এখানে সোয়াপ কেস মিনস কি, কেসটাকে অল্টার করে দেবে, আপার কেসটা যেটা আছে লোয়ার কেসে কনভার্ট করবে, লোয়ার কেসটাকে আপার কেস কনভার্ট করে দেবে। নাও আমরা যদি এক্সিকিউট করাই, দেখো যেগুলো আমার আপার কেসে ছিল সেগুলো লোয়ার কেস হয়ে গেছে, এগুলো লোয়ার কেসে ছিল আপার কেস হয়ে গেছে। এই হোক ক্লিয়ার হলো সোয়াপ কেস। নেক্সট স্প্লিটের মতোই আমরা আরেকটা দেখবো মেথড, দ্যাট ইজ পার্টিশন। ওকে, আমি দিয়ে দিলাম ধরো প্রিন্ট করাচ্ছি, এবার আমরা string 1 ডট পার্টিশন বলে একটা মেথড রয়েছে। পার্টিশন কি করবে, আমরা যে স্ট্রিংটা দেবো তার বেসিসে পার্টিশন করে দেবে। ওকে, সো আমরা ধরো এখানে দিলাম সেম ভাবে আর ভি আমরা পাস করলাম, তাহলে তোমরা দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে। ঠিক আছে, স্প্লিটটা কি করলো আমাদের, জাস্ট আর এর আগে যে পোর্শনটা আছে সেটা একটা আইটেম হিসেবে দিল, পরের পোর্শনটা একটা আইটেম হিসেবে দিল লিস্টেড, রাইট? এবার পার্টিশনটা কি করে দেখি, তাহলে আমরা এখানে কমেন্ট আউট করে দিলাম। দেখো পার্টিশন মেথডটা কি করছে, প্রত্যেকটা আরটা কিন্তু ইনক্লুডেড আছে। স্প্লিটের ক্ষেত্রে এখানে যদি আমরা স্প্লিট করি তাহলে দুটোরই ডিফারেন্স তোমরা বুঝতে পারবে। আমি সেম জিনিসটাকে এখানে যদি রান করাই, আমরা একটু আগে যেটা দেখলাম, আরেকবার আমি তোমাদের জন্য এখানে স্প্লিট মেথডটাকে এখানে ইউজ করছি, তাহলে তোমরা দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে। তাহলে এইবার তোমরা দুটোর মধ্যে দেখতেই পাচ্ছ কি ডিফারেন্স, এখানে কিন্তু আর এর বেসিসে স্প্লিট হয়েছে, এখানেও কিন্তু পার্টিশন হয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটা রিটার্ন করছে অ্যাজ এ লিস্ট, অ্যান্ড নেক্সট পার্টিশনটা রিটার্ন করছে অ্যাজ এ টাপল। অ্যান্ড নেক্সট ডিফারেন্স কি, এখানে আর যেটা আমরা সাবস্ট্রিংটা দিয়েছিলাম সেটা কিন্তু ইনক্লুডেড নয়, তার লেফট পার্টটা একটা আইটেম হিসাবে অ্যান্ড তার রাইট সাইডটা একটা আইটেম হিসাবে আমার রিটার্ন হয়েছে। কিন্তু আমরা যদি পার্টিশনের ক্ষেত্রে দেখি, আমরা যে সাবস্ট্রিংটা দিয়েছে সেটাও কিন্তু ইনক্লুডেড, অ্যান্ড তার লেফট সাইডটা অ্যান্ড রাইট সাইড অল আর ইনক্লুডেড। আই হোপ দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। ওকে, নাও আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা যে মেথডটা দেখবো দ্যাট ইজ জেট ফিল। ওকে, জেট ফিল বলে একটা মেথড আছে, তো আমি এটা স্ট্রিং 2 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। সো প্রিন্ট, অ্যান্ড এখানে আমি স্ট্রিং 2 বলে নেব, অ্যান্ড দেন স্ট্রিং 2 মানে কম্পিউটার। ওকে, অ্যান্ড এখানে আমরা ইউজ করবো জেট ফিল। জেট ফিল মেথডটা কি করে, আমরা যত এখানে লেন্থ দিয়ে দেবো, ঠিক আছে, আর বাকি যে আমার স্ট্রিংটা ছাড়া বাকি যে স্পেসটা থাকবে সেই ক্যারেক্টার্স গুলো বা সেই প্লেসেস গুলো 0 দিয়ে ফিল করে দেবে, মিনস জেড ফর 0। ওকে, 0 দিয়ে ফিল করবে, তো তার জন্য এই মেথডটার নাম জেড ফিল, এভাবে তোমরা ভাবতে পারো। ওকে, নাও তো আমি এখানে দিয়ে দিলাম ধরো এর 20 দিয়ে দিলাম লেন্থ।
কার লেন্থ, আমি স্ট্রিং 2টা ইউজ করেছি, মানে এই কম্পিউটারের লেন্থটা। ওকে, তো আমি যদি এক্সিকিউট করা, দেখো কি হলো, লাস্ট মানে রাইট সাইড থেকে কম্পিউটারটা নিয়েছে যতগুলো ক্যারেক্টার লেগেছে, যতগুলো প্লেসেস লেগেছে, এন্ড বাকি প্লেসেস গুলো কিন্তু 20 ক্যারেক্টার্স এর মধ্যে বাকি যে প্লেসেস সেগুলো কিন্তু 0 দিয়ে। এখানে তোমরা কাউন্ট করলে দেখতে পারবে টোটাল 12টা 0 কিন্তু রয়েছে, আর 8টা এখানে কম্পিউটারের জন্য ফিল হয়ে গেছে, তাহলে টোটাল 20টা। ওকে, সো এটা হলো জেড ফিল মেথড। নেক্সট আমরা দেখবো জয়েন মেথড। সো তার জন্য আমি ধরো এটাকে কপি করে নিলাম এন্ড পেস্ট করলাম। তো এটাকে আমি অ্যাজ আ টাপল নিচ্ছি এখন। ওকে, নাও এবার তাহলে এটা টাপল হয়ে গেল। এবার আমরা ধরো এটাকে জয়েন করাবো জয়েন মেথডের থ্রু, অ্যান্ড অ্যাজ আ স্ট্রিং আমরা রিটার্ন পাবো। ওকে, আমি যদি প্রিন্ট করাই, তো প্রিন্ট অ্যান্ড দেন এখানে আমরা কি করব, কি ক্যারেক্টারের বেসিস আমরা মানে দিয়ে জয়েন করাবো সেটা আমায় দিতে হবে। তো আমি ধরো হাইফেন দিয়ে জয়েন করাচ্ছি, প্রত্যেকটা মাঝখানে হাইফেন হাইফেন চলে আসবে, ডট দিলাম, এবার আমাকে জয়েন আসবে, জয়েন মেথড ইউজ করবো, অ্যান্ড এখানে আমরা পাস করে দেবো টাপল। ওকে, সো এবার নেক্সট যদি আমরা এটাকে এক্সিকিউট করে, তাহলে দেখো এখানে কিন্তু টাপলের প্রত্যেকটা আইটেম এখানে কি দিয়ে জয়েন হয়ে গেছে, আমি যে ক্যারেক্টারটা পাস করেছি। এখানে যদি আমি হাইফেনের পরিবর্তে আমি স্টার পাস করাতাম, তাহলে স্টার দিয়ে জয়েন হতো। তো এইভাবে কিন্তু আমরা টাপল হোক বা লিস্টের ক্ষেত্রে, এটা যদি আমি অ্যাজ এ লিস্ট করি, ধরো আমি এলএসটি করছি, এলএসটি লিস্ট করলাম, তাহলে লিস্ট করলে অবভিয়াসলি এটা আমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, রাইট, উইদিন স্কোয়ার ব্র্যাকেট। ওকে, অ্যান্ড দেন আমি এটা নামটা চেঞ্জ করে দেবো কি, এলএসটি লিস্ট, এটা রাইট। অ্যান্ড দেন এবার যদি আমি এটাকে রান করাই, তাহলে দেখো সেম আর্গুমেন্ট, সেম আমি পেলাম, রিটার্ন করলো। অ্যান্ড ধরো আমি এখানে @ দিয়ে দিলাম স্টারের পরিবর্তে, তাহলে @ দিয়ে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এই সেম জিনিসটা কি স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ইয়েস, অ্যাপ্লিকেবল। ধরো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, অ্যান্ড এই সেম জিনিসটাই আমি এটাকে ধরো কপি লাইন ডাউন করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এটাকে আমি কমেন্ট আউট করলাম, অ্যান্ড এখানে আমি স্ট্রিং নেমটা পাস করে দিলাম, ধরো str1 আমাদের স্ট্রিংটা। ওকে, সো এবার যদি আমরা দেখি, দেখো কি হবে। তো আই হোপ বুঝতে পারলে, মানে ডাব্লিউর পরে দেখো @123 চলে এসেছে, তারপর ই এর পরে @123 চলে এসেছে, মানে এখানে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার পরে কিন্তু এই ক্যারেক্টারটা দিয়ে, মিনস এই সাবস্ট্রিংটা দিয়ে জয়েন হয়ে গেছে। আই হোপ বোঝা গেল। সো এখানে যদি আমরা স্ট্রিং 1 না করে স্ট্রিং 2 পাস করে, তার মানে কি কম্পিউটার আছে আমার স্ট্রিং 2 এর মধ্যে, তাহলে সি এর পরে দেখো @123 চলে এসেছে, আবার ও এর পরে @123 চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা জয়েন মেথডের থ্রু স্ট্রিং, টাপল, লিস্ট এগুলো আমরা জয়েন করাতে পারি। আই হোপ বুঝতে পারলেন জয়েন মেথডটা কিভাবে কাজ করে। নাও ওকে, নেক্সট আমরা যে মেথড দেখবো দ্যাট ইজ ট্রান্সলেট মেথড। ওকে, তো সেখানে আমরা ডিকশনারি ইউজ করব। ডিকশনারি, আই হোপ তোমাদের মনে আছে ডেটা টাইপস যখন আমরা দেখেছিলাম, তখন আমরা ডিকশনারি দেখেছিলাম, এখানে আমরা কিভাবে কি ভ্যালু পেয়ার হিসেবে কোলন দিয়ে সেপারেট করে ইউজ করে থাকি, রাইট। তো এখানে আমরা ধরো আমি একটা ডিফাইন করলাম মাই ডিক্ট করলে, ওকে, অ্যান্ড আমরা জানি উইদিন কার্লি ব্রেসেস হয়, অ্যান্ড এখানে আমি ধরো লিখলাম 65:97। কেন লিখলাম বলছি, অ্যান্ড এখানে আমরা যে স্ট্রিংটা আছে সেখানে ধরো স্মল এটাকে ক্যাপিটাল এ করলাম। তো এখানে যে 65 না, এটা কার অ্যাস্কি ভ্যালু বলো তো, ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু, অ্যান্ড 97 হচ্ছে স্মল এর অ্যাস্কি ভ্যালু। ওকে, নাও এবার আমরা ট্রান্সলেট মেথডটা কিভাবে তাহলে ইউজ করব। তো আমরা দিয়ে দেবো প্রিন্ট, অ্যান্ড দেন আমি এর মধ্যে লিখবো string1 ডট ট্রান্সলেট। তো এখানে কিভাবে আমি ট্রান্সলেট করব, দেখো জাস্ট আমি এর মধ্যে মাই ডিক্টটাকে পাস করলাম। নাও যদি আমরা এবার এক্সিকিউট করাই, দেখো আমরা কি আউটপুট পাবো, কি পেলাম, দেখো VR এর যে ক্যাপিটাল এ ছিল সেটা স্মল এ তে হয়ে গেল। অ্যান্ড যদি আমরা এটাকে রিভার্স করে দিই, মানে আমি ধরো করে দিলাম 97:65, রাইট, অ্যান্ড এইটাকে আমরা যদি স্মল এ করে দিই, নাও এক্সিকিউট করে, তাহলে কি পেলাম, স্মল এর জায়গায় ক্যাপিটাল এ হয়ে গেল। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে কি হচ্ছে, ASCII ভ্যালুটা অ্যাজ আ কি ভ্যালু পেয়ার হিসেবে কাজ করছে। ওকে, অ্যাজ আ কি, অ্যান্ড যেই ভ্যালুটা দিয়ে আমি এখানে রিপ্লেস করলাম, এটা কি 97, তার মানে কি কার 97 ASCII ভ্যালু, এটা এর 97 ASCII ভ্যালু, তাহলে এখন এটা কি, ঠিক আছে, এটা কোন ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, আমি যে ভ্যালুটার মধ্যে পাস করেছি মানে 65, কার ASCII ভ্যালু, ক্যাপিটাল এর, তাহলে এই জায়গাটা রিপ্লেস হয়ে গেল কি দিয়ে, ক্যাপিটাল এ। তাহলে এইভাবে আমরা কিন্তু ট্রান্সলেট মেথডটা ইউজ করতে পারি। আমরা কি এই জায়গায় এইভাবে মাই ডিক্ট না দিয়ে ডিরেক্টলি এইটাই পাস করাতে পারি অ্যাজ অ্যান আর্গুমেন্ট? ডেফিনেটলি পারি। তাহলে আমরা কি করব, জাস্ট এই জায়গায় আমরা কন্ট্রোল V করে এটা পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে আমরা অ্যাজ অ্যান আর্গুমেন্ট এটা পাস করে দিলাম। এবার দেখি আমরা যদি এটা করি, তাহলে এই সেম আউটপুটই আমরা পাবো। তো এইভাবে তো আমরা কি ভ্যালু পেয়ার হিসাবে ইউজ করে আমরা স্ট্রিংটাকে ট্রান্সলেট করি। আনাদার কি কোনো ভি আছে, আমরা স্ট্রিং কে নর্মাল যেমন আমরা সেই রিপ্লেস মেথডে দেখলাম ওল্ড স্ট্রিং নিউ স্ট্রিং দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, সেরকম কি কোনো ভাবে আমরা করতে পারি ট্রান্সলেট ইউজ করে? ডেফিনেটলি পারি।
অ্যান্ড নাও এটাকে আমি কপি করছি কন্ট্রোল সি না বা কপি লাইন ডাউন করে নিলাম অ্যান্ড আনকমেন্ট করে দিচ্ছি। নাও এখানে আমরা ট্রান্সলেটের মধ্যে কি করবো তাহলে, তার জন্য আলাদা একটা মেথড আমাদের ইউজ করতে হবে, মেক ট্রান্স। তাহলে আমরা স্ট্রিং 1 ডট মেক ট্রান্স বলে আলাদা একটা মেথড আছে, আর সেখানে আমরা পাস করাতে পারবো এজ এন আর্গুমেন্ট, মানে কি আমরা রিপ্লেস করা চাইছি বা ট্রান্সলেট করা চাইছি কি ফর্মে। তো আমরা ধরো এখানে চাইছি যতগুলো ই আছে সেগুলোকে সব আমরা কি ফরম্যাটে ট্রান্সলেট করতে চাইছি, আমরা ধরো সেটা এক্স দিয়ে ট্রান্সলেট করতে, মিনস এক্স দিয়ে চেঞ্জ করতে চাইছি। তাহলে এবার যদি আমরা এক্সিকিউট করে তাহলে দেখো যতগুলো জায়গায় ই ছিল সবগুলো এক্স দিয়ে চেঞ্জ হয়ে গেছে। নাও যে ট্রান্সলেটেড স্ট্রিং সেটা আমায় রিটার্ন করেছে। আই হোপ বোঝা গেল ট্রান্সলেট মেথডটা কি করে। ওকে, তো ট্রান্সলেটেড স্ট্রিং আমাদের যেমন ভাবে আমরা স্পেসিফাই করছি সেই ফরম্যাটে আমাদের স্পেসিফাইড স্ট্রিংটাকে রিটার্ন করে। এখানে আমরা আনাদার একটা মেথড ডিসকাস করব, দ্যাট ইজ স্প্লিট লাইন। ওকে, সো ধরো আমার এই যে স্ট্রিংটা আছে এটা মাল্টিপল লাইনসে আছে, তো আমরা ধরো জানি কিভাবে মাল্টিপল লাইন স্ট্রিং ডিফাইন করতে হয়, রাইট? সো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে নিলাম। অ্যান্ড এখানে আমি ধরো এটাকে নাম দিলাম স্ট্রিং 3 অ্যান্ড এখানে আমরা এটাকে মাল্টিপল লাইনসে ডিভাইড করে নিচ্ছি। নাও এখানে আমরা একটা মেথড ইউজ করবো স্প্লিট লাইনস। ওকে, তো আমি প্রিন্ট করাচ্ছি অ্যান্ড এখানে আমরা দিয়ে দিচ্ছি str3 ডট স্প্লিট লাইন মেথডস। ওকে, স্প্লিট লাইনস কি করবে, এটা স্প্লিট করে দেবে। ওকে, ডিফারেন্ট লাইনসে ডিভাইড করে দেবে। দেখো কি হলো, এটা PR মানে লাইন ওয়াইজ এটা স্প্লিট করে দিয়েছে। একটা লাইনে আছে, দেন লার্নিংটা আলাদা লাইনে আছে, অ্যান্ড দেন পাইথনটা আলাদা লাইনে আছে। সেই ওয়াইজ ডিফারেন্ট লাইন ওয়াইজ এটাকে সেপারেট করে অ্যাজ এ লিস্ট ফরম্যাটে আমাদের কাছে রিটার্ন করলো। ওকে, সো আই হোপ বোঝা গেল। তো দ্যাটস অল, উই ক্যান সে মোর দ্যান এনাফ। আমরা আজকে স্ট্রিং মেথডস ডিসকাস করলাম। ইউজুয়ালি এর বাইরে কিছু আমাদের প্রয়োজন পড়ে না, তো ডেফিনেটলি এটাই যথেষ্ট, বাট এক্সপ্লোর করা তো কখনোই খারাপ নয়, অলওয়েজ ভালো। তো এর বাইরে প্রচুর মেথডস রয়েছে, তোমরা এক্সপ্লোর করো, মানে আরো তোমাদের লার্নিং নলেজ বাড়বে। ওকে, বাট আমি বলবো তোমরা কেস ওয়াইজ এক্সপ্লোর করো, মানে ধরো তোমরা একটা কোথাও ইউজ করছো সেখানে প্রয়োজন পড়ছে, দেন তোমরা সার্চ করো ওই রিলেটেড কোনো মেথডস আছে কিনা, দেন তোমরা ইউজ করো, তাহলে আরো বেশি এফেক্টিভ হবে লার্নিংটা। ওকে, তো এইভাবে তোমরা ডিফারেন্ট মেথডস এক্সপ্লোর করো, বাট এখানে আমরা মোর দ্যান এনাফ ডিসকাস করেছি, তো এগুলো ইউজ করলেও যথেষ্ট। ওকে, সো কারণ নলেজ গ্যাদারিং এর তো কোনো শেষ নেই, এন্ড নেই। সো আই হোপ তোমাদের ভালো লাগলো। ডেফিনেটলি এই ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হবে, কারণ স্ট্রিং এর মেথডস আমাদের ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে ইউজ হয়। সো দ্যাটস অল আজকে ভিডিওটা, আজটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।